আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আমরা আমাদের এবারে মুরগিগুলো কিভাবে বিক্রি করছি সেগুলো আপনাদেরকে গত ভিডিওতেই বলছিলাম যে আমরা কিন্তু আমাদের মুরগিগুলো এবার একটু মাইকিং করে বিক্রি করছি, যেহেতু খুচরা দোকানে এবং ডিলারের যে রেটটা আমাদেরকে দেয় তার মধ্যে অনেকটা গ্যাপ হয়ে যায়। তো সেই জন্য আমরা কিন্তু এবার মাইকিং করে আমাদের মুরগিগুলো বিক্রি করছি। তো আমাদের এই মুরগি, আমাদের এখানে ছিল 1200 পিস মুরগি, সেখান থেকে আমার কয়েকটা মুরগি নষ্ট হয়েছে। এরপর আমরা 1150 পিসের উপরে, অর্থাৎ 1170 পিসের মতো সম্ভবত মুরগি বিক্রি করছি। তো সেখান থেকে আমরা প্রথমে কিন্তু 2 গাড়ি মুরগি বিক্রি করছিলাম। আপনারা জানেন যে 145 টাকা করে 2 গাড়ি মুরগি বিক্রি করছিলাম। তো এরপরেও আমরা আরো 3 গাড়ি মুরগি বিক্রি করছিলাম 143 টাকা করে। তো এরপরে কিন্তু আমি মাইকিং করে দিয়েছিলাম মুরগিগুলো, যে 150 টাকা কেজি খুচরা বিক্রি করার জন্য খামার থেকে মাইকিং করে দিয়েছিলাম। তো মাইকিং করার পরেও আমি কিন্তু আরো 160 পিস মুরগি কিন্তু আমি ডিলারে দিছি। ওইটা 145 টাকা রেট পাইছি। আর এমনিতে আমি 500 পিসের উপর, অর্থাৎ 510 পিসের মতো মুরগি আমি সম্ভবত এখান থেকে খুচরা বিক্রি করতে পারছি 150 টাকা কেজি। তো এই প্রথম কিন্তু আমি মাইকিং করে এবার আমার খামার থেকে মুরগি বিক্রি করছি। এবং মাইকিং করে এবার প্রথম না, আমার খামার থেকে এবার প্রথম মাইকিং করে বিক্রি করছি। এর আগেও কিন্তু আমি একবার আমাদের যে নিকটবর্তী বাজার আছে সেইখানে আমি একটা মুরগির দোকান 2 দিনের জন্য কন্টাক্টে নিয়ে আমি সেখানে মাইকিং করে একবার মুরগি বিক্রি করছিলাম 1000 পিস মুরগি। তো সেবার কিন্তু আমার অনেকটা খরচ হয়ে গেছিল, প্রায় কেজি প্রতি 10 টাকা, কিন্তু আবার যা বিক্রি করছিলাম তার সেই কেজি প্রতি 10 টাকা আমি কম পাইছি। আমার 10 টাকা খরচ হয়ে গেছিল আমার। তো সেটা হয়েছিল, আমি 1000 পিস মুরগি এখান থেকে ওই দোকান পর্যন্ত নিছি 10 ভ্যানে। 10 ভ্যানের ভাড়া নিছে 500 করে পার ভ্যানে। 5000 টাকা ভাড়া গেছে আমার 1000 মুরগি এখান থেকে নিতে। তো ভ্যানের ভাড়ার সিস্টেমটা আবার একটু অন্যরকম ওনাদের। ওই মুরগির ভ্যান যে ওদের ভাড়াটা হইলো এরকম যে 1 কিলোমিটার দূরের দোকানে গেলেও 500 টাকা ভ্যান ভাড়া 100 মুরগির। আর যদি 10 কিলোমিটার দূরেও যায় তবুও ভ্যান ভাড়া কিন্তু 500 টাকা। তো এই হিসাবে আমার যদিও খুব কাছাকাছি বাজার, কিন্তু ওই 10 ভ্যানে 500 করে 5000 টাকাই ভাড়া নিছিল আমার কাছ থেকে। এবং আমি যে দোকানটাতে আমি 2 দিনের জন্য মাইকিং করে বিক্রি করছি, ওই দোকানের আমার ভাড়া দিতে হয়েছিল 4000 টাকা। এবং আমি একটা ছেলে নিয়েছিলাম ওই দোকান থেকে, 2 দিন আমার সাথে মানে সহায়তা করছে। তো তার জন্য তারও আমার 1000 টাকা দিতে হয়েছে। তো মিলে 10,000। এবং আমি ওই দোকানে বিক্রি করছি, আমি এখান থেকে মুরগি কিন্তু মাইপা নিছিলাম। আমার কিন্তু তাতে করে প্রায় 21 কেজি ওয়েট লস আসছিল। আমার 1000 মুরগিতে 21 কেজি ওয়েট লস আসছিল। আমি এখান থেকে যে মাইপা নিছিলাম আর বিক্রি করছি তাতে 21 কেজি ওয়েট লস ছিল। আর আরো একটা ঝামেলা ছিল, সেটা হচ্ছে আমার 1000 মুরগি থেকে কিন্তু 3টা মুরগি কিন্তু মিসিং হয়ে গেছিল। মানে আমি 1000 পিস মুরগি এখান থেকে নিছি আর বিক্রি করছি 997 পিস। 3 পিস মুরগি কোনো হিসাব পাই নাই। তো যেহেতু ক্যাশের দায়িত্ব আমি ছিলাম, তো সেই জন্য আর কারো উপরে ব্লেমটা দেওয়া যায় না এবং কারো উপরে আমি কিন্তু অভিযোগটা দিতে পারি নাই। আর কোত্থেকে যে কি হয়ে গেছিল আমি নিজেও বুঝতে পারি নাই। তো যাই হোক, সেই জন্য কিন্তু আমার ওইবার কিন্তু অনেক বেশি খরচ হয়ে গেছিল। তো সেই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আমি এবার আমাদের এই যে খামার থেকে বিক্রি করার প্ল্যানটা নিয়েছিলাম। এবং তাতে আমি মোটামুটি মনে করি যে আমি সাকসেস। আমার মোটামুটি ভালো সাড়া পাইছি। এবং ভবিষ্যতে যে আমি যদি কোনো সময় মুরগির বাজার কম থাকে, সেক্ষেত্রে 2 পয়সা বেশির জন্য আমি যে মাইকিং করে বিক্রি করতে পারবো, সেই সাহসটা আমার ভিতরে আসছে। সেই ধারণাটা আমি ভালো পাইছি যে 500 পিসের উপরে মুরগি আমি 2 দিনে এখান থেকে আহ খুচরা বিক্রি করতে পারছি। এটা কিন্তু বড় একটা অ্যাচিভমেন্ট। তবে একটা জিনিস আমি লক্ষ্য করছি, কয়েকজন আমার কমেন্টে বলছেন যে যেহেতু খুচরা বাজার 170 টাকা ছিল, আপনি 160 টাকা বিক্রি করলেও পারতেন। তো বিষয়টা হচ্ছে কি, আমি যদি বিক্রি করতে পারতাম 160 টাকা, যদি 160 টাকা বিক্রি করতাম, তাহলে হয়তো এতগুলি মুরগি আমি এখান থেকে বিক্রি করতে পারতাম না। সেক্ষেত্রে হয়তো দেখা গেছে 150-200 মুরগি হয়তো আমার এখান থেকে সেল হইতো। এবং দেখা গেছে এই দামে বিক্রি করলে আমার হয়তো কিছু বাকিও দিতে হইতো। তো আমি আসলে এই ব্যবসার একটা ট্যাকটিক্স আছে, সেই জিনিসটা কিন্তু বুঝতে হবে। আমি কিন্তু নগদ টাকার জন্যই কিন্তু আমি এইভাবে বিক্রি করছি। আমি ডিলারের মাল দিই কম দামের জন্য এবং একটু বেশি আশায় আমি বিক্রি করছি। তো এইভাবে যে তো খুচরা বিক্রি করতে গিয়ে যদি আমি বাকি বিক্রি করতাম, তাহলে কিন্তু আমার এই টাকাটা তুলতে অনেক বেশি সময় লাগতো এবং সম্পূর্ণ টাকা উঠাই নিতে অনেক বেশি সময় লাগতো। তো সেই জন্য আমি যে জিনিসটা করি সেটা হচ্ছে রেটটা একটু কমাই দিছি। যে কারণে আমি নগদ টাকায় বিক্রি করছি, বাকি বিক্রি করিনি। এবং কাস্টমার যারা আসছিল তাদেরকে আমি বুঝাই বলছি যে আমি কিন্তু বাজার থেকে কেজিতে 20 টাকা কমে দিছি, কাজে আমি নগদ টাকায় বিক্রি করবো, বাকি কিন্তু আমি দিতে পারবো না। তো সেক্ষেত্রে অনেক কাস্টমার আমার করছে কি, ওনারা দেখা যাচ্ছে বিকাশও টাকাই না, তারপরে নিচ্ছে। আবার অনেকে আসছিল, আসার পরে চলে গিয়ে আবার বিকালে টাকা নিয়ে আইসা মাল নিচ্ছে, এরকম হয়েছে। আর আশেপাশে যারা নিছে তারা সকালে নিয়ে দেখা গেছে বিকালে দিয়ে দিছে। তো আমি একদম নগদ টাকায় কিন্তু মুরগিগুলো বিক্রি করছি। আমার এই 510 পিস মাল যে খুচরা আমি এখান থেকে বিক্রি করছি,
সেখান থেকে মাত্র আমি 2 পিস মুরগির টাকা এখন পর্যন্ত আমার বাকি রয়েছে, আর বাকি সম্পূর্ণ টাকা কিন্তু আমি তুলে ফেলছি। তো সেই জিনিসটা কিন্তু আমি যদি 10 টাকা বিক্রি বেশি করার চিন্তা ভাবনা করতাম, 10 টাকা দাম বেশি চিন্তা করতাম, তাহলে কিন্তু হয়তো আমি পারতাম না তুলতে। তো সেই জন্য কিন্তু এইভাবে আমি করছি। আর আপনারা যারা এইভাবে মাইকিং করে বিক্রি করতে চান, তারা কিন্তু আরেকটা বিষয় মাথায় রাখবেন, আপনার কিন্তু পর্যাপ্ত পরিমাণ খুচরা টাকার সাথে রাখতে হবে। দেখা যাচ্ছে অনেকের 1020 টাকা, অনেকের 420 টাকা হয়, মানে এরকম হয়। দেখা যাচ্ছে নোট টাকা নিয়ে আসে, আপনি বাংতি যদি দিতে না পারেন 20 টাকা 30 টাকা যেটা আপনার বাকি থাকবো, ওইটা কিন্তু আপনি পরবর্তীতে সহজে আপনি কিন্তু তুলতে পারবেন না। তো এইভাবে যে আপনি 1000 মুরগি বিক্রি করেন, দেখা গেছে আপনার 2-3000 টাকা অন্তপক্ষে এইভাবে পড়ে যাবে, যে এই টাকাটা আপনি পরবর্তীতে তোলা কষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আপনি সম্পূর্ণ নগদ টাকা বিক্রি করার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ বাংতি টাকা রাখতে হবে। এবং আপনি বাজারে যে রেটটা আছে তার সাথে বেশ একটা অফার দিয়ে আপনার মুরগি বিক্রি করতে হবে অবশ্যই। সেটা যেন আপনার পাইকারি বাজারের চাইতে কিছুটা অন্তপক্ষে বেশি আপনার নিতে হবে, যাতে করে আপনার যে আনুষঙ্গিক যে খরচগুলি আছে, পলি লাগবে এবং মাইকিং করতে খরচ আছে, নিজের একটা পরিশ্রমের ব্যাপার আছে, সেগুলো যেন উঠে আসে। তো সেই বিষয়টা আপনার অবশ্যই মাথায় রাখবেন। আর আমরা আমাদের এবারে যে 1200 মুরগি আমরা এখানে লালন পালন করছি, আমি কিন্তু 32 দিন থেকে মুরগি বিক্রি শুরু করছি, এবং আমরা টোটালি 38 দিন পর্যন্ত পালন করছি। আমি সর্বশেষ মুরগি বিক্রি করছি 38 দিন বয়সে। তো এবারে আমরা এই টোটাল 38 দিন মুরগি লালন পালন করতে আমার এই 1200 মুরগির পিছনে একদিনের বাচ্চা কিনা থেকে শুরু করে একদম বিক্রির দিন পর্যন্ত আমার টোটাল কত টাকা খরচ গেছে, এর সম্পূর্ণ একটা হিসাব, এবং আমি এখান থেকে কত টাকার মুরগি বিক্রি করছি, এবং 38 দিনের যে আমার পরিশ্রম, সেই পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে আমি কত টাকা এখান থেকে লাভ করতে পারছি, তার বিস্তারিত একটা ভিডিও আমরা কিন্তু খুব শীঘ্রই নিয়ে আসবো। তো সেই ভিডিওটা দেখার আপনাদের আগাম আমন্ত্রণ জানাচ্ছি। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ। এবং আমাদের চ্যানেল নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।